হ্যালো অল, আজ আমরা পড়ব সুপারভিশন। এর আগের ক্লাসে আমরা পড়েছি মেথড অফ ইনভেন্টরি কন্ট্রোল। প্রথমে আছে ডেফিনেশান। ইট মিনস অবজার্ভিং দ্য সাবঅর্ডিনেটেড অ্যাট ওয়ার্ক টু সি দ্যাট দে আর ওয়ার্কিং অ্যাকর্ডিং টু প্ল্যান অ্যান্ড পলিসি অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড কিপ দ্য টাইম টু এডুকেটেড অ্যান্ড টু হেল্প দেম সলভিং দেয়ার ওয়ার্ক প্রবলেম। আমরা অবজার্ভ করি কোনো সাবঅর্ডিনেটকে সে অর্গানাইজেশনে প্ল্যান অ্যান্ড পলিসি অনুযায়ী কাজ করছে কি করছে না, এবং তার জন্য আমরা বলতে সুপারভাইজার টাইম বের করে তাকে এডুকেট করার জন্য এবং কোনো কাজের প্রবলেম হলে তা সলভ করার জন্য। তারপরে কি আছে লক্ষ্য, অবজেক্টিভ, হেল্প দ্য স্টাফ টু ডু দেয়ার জব স্কিলফুলি অ্যান্ড এফেক্টিভলি। এটা সাহায্য করে স্টাফকে যাতে তার জবকে সে স্কিলফুলি অ্যান্ড এফেক্টিভলি করতে পারে। হেল্প দ্য স্টাফ টু ডেভেলপ দ্য ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, সাহায্য করে স্টাফকে যাতে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিটা ডেভেলপ করতে পারে। গাইড অর অ্যাসিস্ট ইন মিটিং দ্য প্রি ডিটারমাইন্ড ওয়ার্ক, গাইড করে এবং অ্যাসিস্ট করে প্রি ডিটারমাইন্ড ওয়ার্ককে। হেল্প টু প্রমোট এফেক্টিভনেস অফ দ্য সাবঅর্ডিনেটেড, সাহায্য করে কোনো সাবঅর্ডিনেটের এফেক্টিভনেসকে প্রমোশন করার জন্য। হেল্প টু মোটিভেট সাবঅর্ডিনেটেড টু মেনটেন হাই মোরাল, সাহায্য করে সাবঅর্ডিনেটকে যাতে সে তার হাই মোরালটাকে মেনটেন করতে পারে। হেল্প দ্য মেম্বার্স অফ দ্য টিম টু রেকগনাইজ দ্য প্রবলেম, এর সাহায্যে আমরা কোনো টিম মেম্বারের প্রবলেমকে রেকগনাইজ করতে পারি এবং তার প্রবলেমটাকেও সলভ করতে পারি। হেল্প টু ডেভেলপ টিম স্পিরিট, এটা সাহায্য করে টিমের ডেভেলপ স্পিরিটটাকে বাড়ানোর জন্য। ফাংশান কি আছে, ওরিয়েন্টেশন অফ নিউলি পোস্টেড স্টাফ, প্রথমে কোনো স্টাফ এলে তাকে আমরা নতুন অর্গানাইজেশনের পরিবেশের সঙ্গে পরিচিত করাবো এবং অন্যান্য স্টাফের সঙ্গে পরিচিত করাবো। তারপরে কি আছে, অ্যাসেসমেন্ট অফ দ্য ওয়ার্কলোড অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ, আমরা অ্যাসেসমেন্ট করব ওয়ার্কলোডটাকে ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপের জন্য। অ্যারেঞ্জিং ফর দ্য ফ্লো অফ ম্যাটেরিয়াল, ম্যানেজ করব ম্যাটেরিয়ালের ফ্লোটাকে, যাতে ম্যাটেরিয়ালটা কতটা পরিমাণে আছে, কতটা ইউজ করা হবে এবং তার শেষ মানে ডেট অফ এক্সপায়ার কবে হবে, এগুলো সব আমরা অ্যারেঞ্জিং করতে পারি। তারপরে কি আছে, কোঅর্ডিনেশন অফ দ্য এফোর্ট, তারপরে আছে প্রমোশন অফ এফেক্টিভনেস অফ ওয়ার্কারের এফেক্টিভনেসটাকে প্রমোশন করানো হয়। হেল্প টু স্কোপ উইথ পার্সোনাল প্রবলেম, এর সাহায্যে ওয়ার্কারের পার্সোনাল প্রবলেমকে আমরা সলভ করতে পারি। রাইজিং দ্য লেভেল অফ মোটিভেশান, এর সাহায্যে স্টাফের মোটিভেশান লেভেল ইনক্রিজ হয়। ডেভেলপমেন্ট অফ কনফিডেন্সও ইনক্রিজ হয় স্টাফের। তারপরে কি আছে, টাইপ, ডাইরেক্ট সুপারভিশন আর ইনডাইরেক্ট সুপারভিশন। ডাইরেক্ট সুপারভিশন বলতে ফেস টু ফেসকে বোঝানো হয়েছে, ইনডাইরেক্ট সুপারভিশন বলতে থ্রু সিসিটিভি, রিপোর্ট অ্যান্ড রেকর্ডস। আশা করি আজকের ভিডিওতে তোমরা সুপারভিশন বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।